গুহার মধ্যে হিজরতের সময় ছিদ্রগুলো বন্ধ করছেন, এমন অবস্থায় সাপেতে দংশন করেছে। সাপ যখন হযরতে আবু বকরকে চিনে নাই, তো ইয়াসিনকে কি করে চিনবে? বুঝতে পারছেন না? তাহলে ধোঁকাবাজি, প্রতারণা, এই পানিটা পানি করা যাবে না যদি বলে বিষ মিশানো আছে। সিগারেট, গুটকা, বিড়ির প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ লেখা আছে বিসমিল্লাহ, লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক, আপনি খেলে মৃত্যুর মুখে পতিত হতে পারে। আপনি জেনে শুনে খাচ্ছেন, হারাম খাচ্ছেন, হারাম কাজ করছেন। ভেবে দেখুন, আমাদের দেশে এক শ্রেণীর মুসল্লি আছে, ফজরের সময় বিড়ি না খেলে হাগায় হয় না, খেতেই হবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবে, অনেকজন বলে একটা বিড়ি দেবে, কি হলো, হাগা হচ্ছে না, বিড়ি না খেলে হাগা হয় না। এমন অভ্যাস করেছো, বিড়ি না খেলে তোমার পায়খানা হবে না, বিড়ি না খেলে পিশাব হবে না, বুঝে লাও। অথচ পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, পায়খানাটা খাবার জায়গা নয়, পায়খানা হাজত সারা, সেখানে চুপচাপ বসে সারো, তারপরে বেরিয়ে এসো, সেখানে খাওয়া যাবে না। আর আপনি পায়খানায় বসে বসে চালিয়ে যাচ্ছে, আর ও বেরোইছে, আর ইমাম সাহেব ঢুকবে মসজিদের পায়খানায়, ঢুকি দেখছে খালি ধুঁয়ো, মনে হচ্ছে রাইস মিল চলেছে ভেতরে। হারামখোর, বললেই মলবি খারাপ। আমি আপনাদেরকে দিন বুঝাচ্ছি, গায়ে নিবেন না। রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে শুয়ে খালি ভাববেন কতটা পাপের ভান্ডারে ডুবে আছি। হৃদয়কে জিজ্ঞেস করুন, প্রত্যেক জনের হৃদয় বোয়াচ্ছে কে কতটা পাপ করেছি, আমাদের হৃদয়ের থেকে ভালো কেউ জানে না। তাতে আপনি হন আর আমি স্টেজে বসা ইয়াসিন হয়, আর যারাই বসে আছি এখানে নারী কিংবা পুরুষ, আমাদের হৃদয় জানে আমরা কি পাপে ডুবে আছি। আমি একটা জলসায় বলেছি, শুনবেন। 24 পরগনার আর হাওড়ার অনেক গজল গায়ক আছে, দেখবেন স্টেজে গজল গায়। তো একটা মেয়ে ছেলে গজল গাইছে 24 পরগনায়, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর এরকম গজল পড়লে মেয়েরা বলে কি গজল পড়লে লো, কি বরকত লো, তুই বুঝলি কি লো? ও বুঝে নাই কিচ্ছু, কিন্তু একবারই বেবুনিয়াদ ইসলাম বিরোধী কথা। যদি বুঝতে পারেন এই গিলাসটাই বিষ আছে, সেটা পান করাটাই প্রথম নম্বরে হারাম। যদি বলে ভুলবশত পানি মনে করে বিষটা পান করে ফেলেছে, বিসমিল্লাহর বরকতে তার কোনো ক্রিয়া আসেনি, তার কোনো ক্ষতি হয়নি, এইটা হচ্ছে সহি লাইন, আর এইটাই হচ্ছে হক লাইন। এই যে কারেন্টের তার, কি বুঝলেন, আমাকে গুটকা খোর আর জিলাপি খোররা গালি দেয়। নদিয়া ডিস্ট্রিক্টে চাপড়ায় বায়ান করছে এক বিরাট বড় আল্লাহর ওলি, তার কাছে এক গাদা মৌলবি গেছে। সেই মৌলবিদিকে বললে তোমাদের ঈমানটা কতটা মজবুত আমি পরীক্ষা করব কি করে, বলে কারেন্টের তারটা ছুঁয়ে দাও। কোনো মৌলবি ছুঁতে পারে নাই। সেই আল্লাহর ওলি যখন ছুঁয়েছে তাকে কারেন্টের শর্ট মারে নাই, বলে সে মালটাকে আমার কাছে লিয়ে আয়, 440 ভোল্টেজটা দেবো তার হাতে, মালটা টিকে কিনা মরে যায় দেখ। এক নম্বর কথা, এই কারেন্টের তারটা চিনে যে এটা ইয়াসিন সাহেব, কথা বলবেন ভালো করে, চিনে না। ওর সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, ওর গুণ হচ্ছে যেই ধরবে তাকে ঝটকা মার। আমি বললাম ওরে নেমো খারাম, কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না কামড়াবে? সাপ কামড়াবে। যদি বলেন না আল্লাহর ওলি যখন তাকে কামড়াবে না, তো বুকা মূর্খ পৃথিবীর যতগুলো ওলি আছে, বুজুর্গ আছে, আলেম আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ঈমান কারু হতে পারে না।